হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই এত শীতের মধ্যে পিঠে খেতে খুবই ভালো লাগে, কিন্তু পিঠে বানানো একটু ঝামেলারই। তো আজকে আমি এখানে বানিয়েছি দুধ পুলি আর চুষি পিঠে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম আতপ চাল ভিজিয়ে নিয়েছি, আর 50 গ্রাম গোবিন্দভোগ চাল সেটাও ভিজিয়ে নিয়েছি। দুটো চালই খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এবার আমি চালগুলোকে জল ঝরিয়ে পেপারে ছড়িয়ে দিয়েছি। এবার আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। চালনির সাহায্যে চেলে নেব। এইভাবে আমি পুরো চালটাই গুঁড়ো করে চেলে নিয়েছি। এবার আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম 50 গ্রামের মতন, সেটা আমি বেটে নেব। এটা আমি পিঠের পুর বানানোর জন্য নিচ্ছি। চালটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি এখানে পাটালি ঘষুনির সাহায্যে কিছুটা পাটালি ঘষে নেব। এখানে আমি 500 গ্রাম মতন দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা অর্ধেকটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাল বাটাটা দিয়ে দেব। চাল বাটাটা দেওয়ার সময় গ্যাসটা কমিয়ে দিতে হবে, অনবরত নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে।
অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। গুড় দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। অনেকটাই ঘন হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর কালার এসছে। এবার এটাকে আমি থালায় ঢেলে রেখে দিলে এটা পুরো শক্ত হয়ে যাবে। এবার আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। জল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে মিশিয়ে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার এইভাবে গোল গোল করে ছোট ছোট করে লেচি কেটে নেব, দিয়ে সেগুলোকে বাটির মতন করে এর মধ্যে পুর ভরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে একটা একটা করে এইভাবে পিঠে আমি বানিয়ে নেব। এইভাবে বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। এইভাবে বাটির মতন করে এর মধ্যে পুর দেব। দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দেব। এরপর এখানে চুষি পিঠেগুলো বানিয়ে নেব। হ্যাঁ, চুষিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব, দিয়ে এখানে আমি 1 লিটার দুধ এর মধ্যে দিয়ে দেব। দুধটাকে একটু জাল করে নেব। এখানে আমি 7-8টা গোটা এলাচ দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার আমি গুড়টা দিয়ে দিলাম, এটা খেজুরের গুড়। আস্তে আস্তে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর কালার এসছে।
আমি এর মধ্যে পুলি পিঠেগুলো এক এক করে দিয়ে দেব, সাথে চুষিগুলোও দিয়ে দেব। দিয়ে ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ পর্যন্ত পিঠেগুলো উপরে না ভেসে আসে। আধ ঘন্টা মতন তাও ফোটাতে হবে। এবার আমি এর মধ্যে চুষিগুলোও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এখন ফোটাতে হবে। এটা জায়গাটা ছোট হচ্ছে বলে আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। এখন দেখুন অনেকটা হয়ে এসেছে, আরও কিছুক্ষণ সেদ্ধ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা কিভাবে দুধ পুলি বানান অবশ্যই জানাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম।